আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো আপেল আর কলা দিয়ে ভীষণ মজার একটি শরবত বা স্মুদিও বলতে পারেন। এটা তৈরি করতে মাত্র 2 মিনিট সময় লাগে, তবে খেতে অনেক বেশি মজার আর তার থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর। গরমে সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটা খাবেন, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর সাথে অনেক বেশি এনার্জিও পাবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছে একটা অ্যাপেলটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, ওপরে খোসাটাও ছিলে নিয়েছি। তবে আপনারা খোসা সহ করতে চাইলে সেটাও করতে পারবেন। আর এখানে নিয়েছি 2টা কলাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ কাপ দিচ্ছি মিষ্টি দই আর এখানে নিয়েছি 1.5 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল আর এটা ফ্রিজের ঠান্ডা দুধ। যেহেতু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কটা সার্ভ করবো, আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি, আপনারা চাইলে নর্মাল দুধও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জাফরান বা স্যাফরন, তবে এটা টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেওয়ার সময় কিছুটা আইসও দিয়ে নিতে পারেন। সব কিছুকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটি শরবত বা স্মুদি। যেহেতু খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়, রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এই প্রচণ্ড গরমে যখন এই শরবতটা বাসায়ভাবে তৈরি করে সবাইকে দিবেন, দেখবেন সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকলে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি ওপরে কিছুটা বাদাম আর আপেল দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি, এটা কিন্তু অপশনাল। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এই রমজানে কিন্তু এটা মাস্ট ট্রাই একটা আইটেম ট্রাই করতে পারেন। আর সেকেন্ড যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আনারসের একটা ড্রিঙ্ক। গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক হলে কার না ভালো লাগে। আনারস দিয়ে আজ ভীষণ মজার এবং অনেক বেশি রিফ্রেশিং একটি ড্রিঙ্ক তৈরি করে দেখাবো, যেটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 2টা আনারস কেটে নিয়েছি আর এখানে একটা ব্লেন্ডারের জারে আনারসগুলোকে নিয়ে নিচ্ছি। ছোট ছোট যে মিষ্টি আনারসগুলো পাওয়া যায়, আমি এখানে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু আনারসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, খুব সামান্য একটু দিচ্ছি লবণ আর 8-10টা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। চিনির পরিমাণটা কিন্তু আপনারা এখানে চাইলে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম ঠান্ডা পানি 2 কাপ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজার রিফ্রেশিং আনারসের ড্রিঙ্ক। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এই গরমের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আমি এখানে 2টা আনারসের পরিমাপে সবকিছু ইউজ করেছি, আপনারা কম বা বেশি করলে সবকিছু পরিমাণ কমিয়ে বাড়িয়ে ইউজ করতে হবে। এখন এটাকে সার্ভ করার জন্য আমি 2টা গ্লাসে বেশ কিছু বরফ দিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু আনারস কুচি। যখন ড্রিঙ্কটা খাবেন, মুখে কিছু আনারস পড়লে সেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। ড্রিঙ্কটা সার্ভ করার জন্য একদম রেডি। ওপর একটা লেবুর স্লাইস আর একটুখানি পুদিনা পাতা দিয়ে এটাকে আমি সার্ভ করছি। খুবই অল্প সময় কিন্তু এই ড্রিঙ্কটা তৈরি হয়ে গেল, একদমই সময় লাগে না, মাত্র 2-3 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।